কোথায় যাচ্ছে? এটাকে বারবার বলা হয়েছে যে আপনি মেয়াদ লিখবেন, দাম লিখবেন, কিছুই লেখেন না। একজন যদি দেখতে চায় তাহলে একটা আপনাকে ছোট জরিমানা করবো, এরপরে বড় জরিমানা দিবেন আপনি। আমি তো বলছি স্যার এই বীজটি আছে স্যার, এই যেটা আছে স্যার, এটা ঠিক আছে, এটা কালার না। না এইটাই স্যার। যখন পাবলিক চাইবে তখন আপনি দিবেন না। এটা কি অবস্থা? এটা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ছেড়ে দিতে হবে না। ম্যাজিস্ট্রেট সাহেব বারবার ছায় মানে যখন কোনো বলতে চায় না তখন বিস্কুটের ব্যবসা করে। সব বিস্কুট কি এগুলো কি এটা কি মানুষের তোমার এই জায়গায় আইটেম কয়টা? আরে ভাই কি লিখছে এখানে তারিখ? লেনা এই ডিপার্টমেন্টের কাজ যাবে এই কৃষি বিপণন। এই কৃষি বিপণন কই? এই পেশ আসলে, এই পেশ আসলে। এখানে আপনার 200 টাকা কেজি, খেজুর রসই 300 টাকা কেজি, সেটা 200 টাকা কেজি। না না এটা কত 140 আর বলছি এই ওই আসা না এটা বার করেন, বার করেন। হয় এই করো। দরকার নাই এই সমস্ত মেল বানা। এই দেখেন চার্টের অবস্থা দেখেন। এদিক যাও। আরে ইয়ে গেছে তুমি আমারে বলো, আমি তোমার আইন দিই। তুমি বলছো আমারে এটা না এই ড্রেনের উপরে মেল বানা আর এখন আস্তে উঠে গেল, এখন উঠো স্যার সতর্ক। আপনাদের অনুরোধে এটা কিন্তু কল করে দিতে ম্যাজিস্ট্রেট সাহেবকে কিন্তু কনসিডার করলো, কিন্তু অনুরোধ করবো এখানে একটা ছবি তুলতে। দেখেন ম্যাজিস্ট্রেট সাহেব এই ছবিগুলো নাও। আপনি এটা ঢেকে রাখেন না কেন জয়েল সাহেব? পলিথিন দিয়ে উপরে ঢেকে রাখেন, পাবলিক যাতে বুঝতে পারে তারা কি আছে, রাশিও না করে আগে পাবলিক যাতে পাবলিকের অসুবিধা না হয় সেটা আগে দেখতে হবে। তাহলে আপনি এখনই ফিল বানাই দিচ্ছেন। প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়ে যায়, আমরা যাতে বন্ধ করে দিতে বাধ্য না হই। চলবে তো, কিন্তু ওই লাইটটা বন্ধ হয়ে গেল, দেখতে পারতেছেন। রঙিন লাইট ব্যাপার আপনি এখানে নিয়ে বের করুন। কেমনে করবেন আমাদের দেবে না তো আমি চাই না। আপনি ওই ভাই এটা এখন কইলে দেবে বলেন। মাছের আইস স্যার, এটা আর হলুদ হয়ে যাবে। এটা কি বিক্রি করার জন্য নাকি? তাহলে এই নেন, এই শুনেন শুনেন এক মিনিট। এই যে মরিচটা আপনি এই যে নষ্ট মরিচ, এটা তো মানুষের স্বাস্থ্যের জন্য। আরে কাগজটা লেখেন যে এই যে বিক্রির জন্য নয়। না না এটা সরাই দেন। এই আপনি কি যদি আপনার খাওয়াই দেন। এটা বসে খালে ভালো। গুলিতে অভিযান করেছি এবং তাদেরকে মনিটরিং করেছি এবং তাদের বিভিন্ন রকম যে অসামঞ্জস্যগুলো সেগুলোর ব্যাপারে তাদেরকে সচেতন করা হয়েছে এবং বলা হয়েছে যে নেক্সট টাইম আমরা তাদেরকে
এটা তারা জরিমানার আওতায় আসবে। আজকে মাংসের দোকানে আমরা আসলে জরিমানা করিনি, তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তারা আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সেক্রেটারি, যে ওনারা আগামীকাল থেকে বা আজকে বিকেল থেকে ওনারা সর্বোচ্চ সতর্কতার সাথে ওনারা মানে ব্যবসা করবেন এবং বিক্রি করবেন, মাংস বিক্রির ক্ষেত্রে ওনারা সচেতন থাকবেন। এরপরে আমরা মাছ বাজারে আমরা ওনাদেরকে মাছের রং মেশানো হচ্ছে কিনা এবং যে লাইট কালারফুল লাইটটা দিচ্ছে কিনা এবং মাছটা কত দামে বিক্রি করছে, কিনে এনেছে এবং কত দামে সেল করছে, এগুলো আমরা সবগুলোই মনিটরিং করেছি। তো সেক্ষেত্রে আমরা কিছু অসামঞ্জস্য পেয়েছি, তবে মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সেক্রেটারি ওনাদের সহযোগিতায় আমরা অনেক ক্ষেত্রেই ওনাদেরকে আগে আমাদের কিছু সতর্কতামূলক কিছু বলা ছিল, পরামর্শ আমরা দিয়েছিলাম, সেগুলো ওনারা অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন এবং বড় আকারে আমরা দেখলাম যে বোর্ড দিয়েছেন। সব দোকানে নেই, কিন্তু বড় আকারে বোর্ড ওনারা ওই যে মাছ যেখানে ওনারা ব্যবসা করেন সেখানে দিয়েছেন। এবং এরপরে আমরা মুদি দোকান এগুলোতে আসলে আমরা অনেক বেশি অসামঞ্জস্য দেখেছি, বিশেষ করে আমাদের সাথে ক্যাবও আছেন, ক্যাবের সভাপতি উনিও আছেন। বিশেষত আমরা যেটা মুদি দোকানগুলোতে দেখলাম, ওনারা জায়গার দখল করে এবং খুবই নোংরা দুর্গন্ধযুক্ত স্থানে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই, ওনারা ড্রেন আটকে, পৌরসভার যে ড্রেন পরিচ্ছন্ন করা যায় না, ওনারাই অভিযোগ করেন যে ড্রেন পরিষ্কার করা হয় না। কিন্তু ড্রেন যে পরিষ্কার করবে, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন ড্রেন পরিষ্কার করার মতো কোনো জায়গা ওনারা খালি রাখেননি, ওনারা পুরো জায়গাটুকু দখল করে সেখানে ওনারা ব্যবসা করছেন। তো আজকে ওনাদেরকে জরিমানা করা হয়েছে। আমরা ভেজাল গুড় পেয়েছি, বেশ কিছু ভেজাল গুড় আমরা ধ্বংস করেছি, আপনারা দেখেছেন। এবং আমাদের সাথে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, উনি এইসবের উপরে সার্বিকভাবে বেশ কয়েকটা ধারায়, ভোক্তা অধিকারের বেশ কয়েকটা ধারায় উনি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এই রমজানে যারা ভোক্তা রয়েছেন তাদের যাতে কোনো রকম ভোগান্তি না হয়, তারা যাতে স্বস্তিতে বাজার করতে পারেন এবং তারা যাতে বাজার থেকে কোনো রকম তারা কষ্ট না পান, এইটা আসলে স্যার খুব কঠিনভাবে আমাদেরকে মনিটর করতে বলেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে একজন এডিশনাল এসপি উনিও আছেন। আমরা সবাই কিন্তু এই ব্যাপারে সর্বোচ্চ সচেতনতা এবং সর্বোচ্চ এখন কঠোর অবস্থানে আছি।